নমস্কার, শুরু করছি লিগাল প্লাস। আজকের লিগাল প্লাসে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো অবশ্যই আপনার বা আপনার পরিবারের বন্ধুবান্ধবদের অনেকটাই কাজে আসতে পারে। সেকশন অর্থাৎ অনুচ্ছেদ 52, সেকশন 53A সাধারণত ভারতের সম্পত্তির আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882। এগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। দুটি ধারা সম্পর্কে প্রায় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অর্থাৎ সেকশন 52 লিস্ট পেন্ডেন্টস মতামত, মামলা চলাকালীন নিষ্পত্তি বা হস্তান্তর। সেকশন 52 লিস্ট পেন্ডেন্টস নীতির ওপর ভিত্তি করেই তৈরি। লিস্ট পেন্ডেন্টস একটি ল্যাটিন শব্দ যার অর্থ মামলার বিচারাধীন থাকা অবস্থায়। এই ধারায় মূল বক্তব্য হলো, যদি কোনো স্থাবর সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলতে থাকে তাহলে সেই সম্পত্তি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এমনভাবে বিক্রি বা হস্তান্তর বা অন্যভাবে পরিবর্তন করা যাবে না যাতে মামলার ফলাফলের উপর প্রভাব পড়ে। অর্থাৎ মামলা চলাকালীন নিষ্পত্তি নিয়ে কোনো লেনদেন সম্পর্কিত সম্পূর্ণভাবে নিষিদ্ধ নয়, তবে তা আদালতের চূড়ান্ত রায়ের অধীনেই থাকবে। এই ধারার গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ এটি বিচার প্রক্রিয়াকে সুরক্ষিত রাখে। উদাহরণস্বরূপ, এ এবং বি এর একটি জমির মালিকানা নিয়ে আদালতে মামলা করেছে। এই সময় যদি এ সেই জমি সিকে বিক্রি করে দেয় তাহলে সি নতুন ক্রেতা হিসাবে জটিল অবস্থায় পড়তে পারে। আদালত যদি পরে বি এর পক্ষে রায় দেয় তাহলে সি এর যে ক্রয় কার্য অকার্য হয়ে যেতে পারে। সেকশন 52-এ এই ধরনের পরিস্থিতিতে স্পষ্ট করে দেয় যে সি জমি কিনলে তা মামলার ফলাফল অধীনে থাকবে। সেকশন 52 এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, মামলার অবশ্যই বিচারাধীন অর্থাৎ পেন্ডিং থাকতে হবে। মামলা আদালতে দায়ের হওয়ার পর থেকে শুরু করে চূড়ান্ত রায় কার্যকর হওয়া পর্যন্ত এই ধারা প্রযোজ্য থাকে। দ্বিতীয়ত, মামলাটি অবশ্যই সম্পত্তি সম্পর্কিত হতে হবে, যেমন মালিকানা, দখল বা হস্তান্তর নিয়ে বিরোধ। তৃতীয়ত হচ্ছে, এই ধারার অধীনে সম্পত্তি হস্তান্তর অর্থাৎ ভয়েড বা সম্পূর্ণ অবৈধ নয়, বরং তা সাবজেক্ট টু দ্য আউটকাম অব দ্য স্যুট অর্থাৎ মামলার ফলাফলের ওপর নির্ভরশীল। একটি সহজ উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায়। ধরা যাক, এক্স একটি জমির মালিকানা নিয়ে ওয়াই এর বিরুদ্ধে মামলা করেছে। মামলার সময় ওয়াই সেই জমি জেড এর কাছে বিক্রি করে দিয়েছে। পরে আদালত যদি এক্সের পক্ষে রায় দেয় তাহলে জেড জমি কিনলে তাকে সেই জমি ছাড়তে হতে পারে, কারণ তার অধিকার মামলার ফলাফলের উপর নির্ভরশীল ছিল। সেকশন 52 এর মূল উদ্দেশ্য হল যা আদালতের বিচার প্রক্রিয়াকে কার্যকর রাখা, পক্ষগুলোর মধ্যে প্রতারণা রোধ করা এবং শুধু তাই নয়, সম্পত্তি নিয়ে অনৈতিক লেনদেন বন্ধ করা। এটি নিশ্চিত করে যে কোনো পক্ষ মামলার সময় সম্পত্তি স্থানান্তর করে বিচারকে প্রভাবিত করতে না পারে। সেকশন 52 অর্থাৎ যেটা আংশিক বাস্তবায়নের নীতি যেটাকে বলা হয়, সেই পার্ট অফ দ্য পারফরমেন্স। সেকশন 53 এর পার্ট অফ দ্য পারফরমেন্স নীতির ওপর ভিত্তি করে তৈরি, যা সম্পত্তি ক্রেতাকে একটি বিশেষ ধরনের সুরক্ষা প্রদান করে। এই ধারার মূল ধারণা হলো, যদি কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয়ের জন্য একটি চুক্তি করে এবং সেই চুক্তির আংশিক বাস্তবায়ন করে, যেমন মূল্য প্রদান বা দখল গ্রহণ, তাহলে বিক্রেতা পরে সেই চুক্তি অস্বীকার করে তাকে উচ্ছেদ করতে পারে না, যদি চুক্তি সম্পূর্ণভাবে রেজিস্টার না হয়ে থাকে। এই ধারার প্রয়োজনীয়তা বাস্তব জীবনের অত্যন্ত
গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে দেখা যায় ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সম্পত্তি বিক্রির জন্য চুক্তি হয়। ক্রেতা টাকা দেয় এবং সম্পত্তি দখলও পায়। কিন্তু কোনো কারণের যদি রেজিস্ট্রেশন সম্পূর্ণ না হয়, পরবর্তীতে বিক্রেতা যদি অসৎ উদ্দেশ্যে সেই সম্পত্তি ফেরত নিতে চায়, তখন সেকশন 53A ক্রেতাকে আইনি সুরক্ষা দেয়। তবে এই ধারা প্রযোজ্য হওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। কি সেই শর্তগুলো? না, দেখে নেব এক নজরে। প্রথমত, একটি লিখিত চুক্তি থাকতে হবে। মৌখিক চুক্তির ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য নয়। দ্বিতীয়ত হচ্ছে, চুক্তির শর্তাবলী স্পষ্ট ও নির্দিষ্ট হতে হবে, যাতে সম্পত্তি ও লেনদেন সম্পর্কে কোনো অস্পষ্টতা না থাকে। তৃতীয়ত হচ্ছে, ক্রেতা সম্পত্তি দখল নিয়েছে বা দখলে আছে। চতুর্থ, ক্রেতা তার দায়িত্ব পালন করছে বা পালন করতে প্রস্তুত, যেমন মূল্য প্রদান। পঞ্চম হচ্ছে, ক্রেতার চুক্তি সম্পর্কে বাস্তবায়নের সদা প্রস্তুত থাকতে হবে। সেকশন 53 এর একটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি একটি প্রতিরক্ষামূলক অধিকার, অর্থাৎ ক্রেতা এই ধারার সাহায্যে নিজের থেকে মামলা করে মালিকানা দাবি করতে পারেন। কিন্তু যদি তাকে উচ্ছেদ করার চেষ্টা করা হয়, তাহলে সে এই ধারা ব্যবহার করে নিজের দখল রক্ষা করতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন ধরা যাক এ এবং বি এর কাছে একটি জমি বিক্রির জন্য চুক্তি করলো। বি সম্পূর্ণ মূল্য প্রদান করলো এবং জমির দখলও নিল, কিন্তু রেজিস্ট্রি সম্পূর্ণ করা হলো না। পরে এ যদি জমি ফেরত নিতে চায়, তাহলে বি সেকশন 53 এর অধীনে নিজের দখল রক্ষা করতে পারবে এবং বলতে পারবে যে সে চুক্তির ভিত্তিতে বৈধভাবে দখল রয়েছে। তবে এই ধারার কিছু সীমাবদ্ধ রয়েছে। কি সেই সীমাবদ্ধগুলো, সেটাও এই ভিডিওতে স্পষ্ট করে দিচ্ছি। একটি ক্রেতাকে সম্পূর্ণ মালিকানা প্রদান করে না, শুধুমাত্র দখল রক্ষা করে, অর্থাৎ রেজিস্ট্রেশন ছাড়া পূর্ণ আইনি অধিকার পাওয়া যায় না। এছাড়া এটি শুধুমাত্র একটি ঢাল হিসাবে কাজ করে, অর্থাৎ তরবারি হিসেবে নয়, অর্থাৎ এটি দিয়ে আক্রমণাত্মক দাবি তোলা যায় না। সেকশন 52 এবং সেকশন 53 এর মধ্যে পার্থক্য এবং গুরুত্বপূর্ণ কি? গুরুত্বপূর্ণ হলো যে সেকশন 52 মূলত মামলার চলাকালীন নিষ্পত্তির হস্তান্তর নিয়ন্ত্রণ করে এবং বিচার প্রক্রিয়াকে সুরক্ষা দেয়। অন্যদিকে সেকশন 53 চুক্তির আংশিক বাস্তবায়নের ক্ষেত্রে ক্রেতার দখল রক্ষা করে, অর্থাৎ সেকশন 52 আদালত কেন্দ্রিক আর সেকশন 53A চুক্তি কেন্দ্রিক। সেকশন 52 হস্তান্তরের বৈধতা সীমিত করে আর সেকশন 53A দখল রক্ষার অধিকার দেয়। বাস্তব জীবনে এই দুটি ধারার গুরুত্ব অপরিসীম, অর্থাৎ সেকশন 52 হচ্ছে রিয়েল এস্টেট জালিয়াতি কমাতে সাহায্য করে এবং আদালতের রায় কার্যকর রাখতে সহায়তা করে। এটি ক্রেতাদের সতর্ক থাকতে শেখায়, যাতে তারা বিচারাধীন সম্পত্তি না কেনে। অন্যদিকে সেকশন 53 ক্রেতাকে প্রতারণার হাত থেকে রক্ষা যেমন করে, বিশেষ করে যেখানে চুক্তি সম্পূর্ণভাবে রেজিস্টার নয় কিন্তু বাস্তবে কার্যকর হয়েছে। এবং শেষমেশ যেটা বলা যেতে পারে বা বলা যায়, সেকশন 52 এবং সেকশন 53 উভয়ই সম্পত্তির আইনের গুরুত্বপূর্ণ ভিত্তি, অর্থাৎ স্তম্ভ। সেকশন 52 আদালতে বিচারাধীন সম্পত্তিকে সুরক্ষা দেয় আর সেকশন 53 ক্রেতার দখল ও তার স্বার্থকে রক্ষা করে। এই দুটি ধারা একসাথে সম্পত্তির লেনদেনকে আরও স্বচ্ছ, ন্যায়সঙ্গত এবং নিরাপদ করে তোলে। আজকের লিগ্যাল প্লাসে সেকশন 52 এবং সেকশন 53 নিয়ে বিশদে যে আলোচনা করলাম, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর প্লাস নিউজে এই ভিডিওটি যখনই আপনারা দেখবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান। কোন বিষয় নিয়ে, আইনের কোন ধারা নিয়ে আপনি জানতে চান, অবশ্যই আপনার মতামত সেখানে জানান। আমরা অবশ্যই সেই সেকশন এবং সেই ধারাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব।